হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে এলাম। কয়েকটা কথা বলবো আমি ভিডিওর মধ্যে। সেটা আজকে একটা ভিডিও আমার চোখে পড়লো, সেটা হচ্ছে বোধহয় সুমনা অফিসিয়াল এরকম কিছু একটা দিদি বোধহয় একজন কিছুদিন আগে যাকে আমরা দেখছিলাম যে আমাদের এই ঘোড়া কমিউনিটি দিচ্ছিল দিদিকে, মানে কারণ দিদি ঘোড়ার সপক্ষে কথা বলছিল, পক্ষে কথা বলছিল, তার জন্য ঘোড়া কমিউনিটিতে দিয়েছিল। তো আজকে সেই দিদির ভিডিওটা দেখলাম, সেই দিদি চোখ খুলে গেছে। দিদি বোধহয় বুঝতে পেরেছে যে ঘোড়া অ্যাকচুয়ালি কী। মানে দিদির বক্তব্যটা আমি দেখলাম যে উনি বলতে চাইছেন যে 100 জনের মধ্যে 95 যখন ওকে নিয়ে বলছে, এবং সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, তারা ভিউয়ার, তারা বলছে যে একটা সময় আমরা একনিষ্ঠ ভক্ত ছিলাম, মানে ওর ভিউয়ার ছিলাম, আজকে আমরা ওর কাছ থেকে সরে এসেছি। একজন ভিউয়ার যখন অনেস্ট রিভিউ দেয়, এইরকম একটা কথা লিখে যায়, তখন কিন্তু একটা ক্রিয়েটারকে ভাবতে হয় যে কেন কথাটা বলছে ভিউয়ারটা। এবং এই যে পার্সেন্টেজ, এই যে ভোটিংয়ের পার্সেন্টেজটা, 100 জনের মধ্যে 95 জন বলছে ঘোড়া হচ্ছে কীরকম ক্ষতিকর সমাজের একটা ক্ষতিকর প্রাণী ঘোড়া। মানে আমি ঘোড়া প্রাণীটাকে ক্ষতিকর বলছি না, আমাদের কন্ট্রোভার্সিয়াল ঘোড়ার ক্ষেত্রে বলছি, অনলি কন্ট্রোভার্সিয়াল যে ক্যারেক্টার ঘোড়া তার কথা বলছি। এ যে কতটা ক্ষতিকর, মানে একে মানুষ বলতে ঘেন্না লাগে। এখন সব থেকে মেন কথা একটা, আমরা কি করি, আমরা মানুষ, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি, কিন্তু কন্ট্রোভার্সি করতে বসে অনেক ক্রিয়েটারকেই হাজব্যান্ড, কারুর কি বলে শ্বশুরমশাই, মানে ছাই বলতে যাচ্ছি আমি পাতেই কথায়, স্বামী, শ্বশুর, শাশুড়ি, সন্তান, ননদ, নন্দাই, কাউকে বাদ রাখে না কন্ট্রোভার্সি লাইনে। সকলকে নিয়ে নোংরামি হয়, কন্ট্রোভার্সির নাম করে নোংরামি, এবং সেটা কয়েকটা মানুষ, গুটি কয়েক মানুষ সব থেকে বেশি করে। এবং এখনও কিছু নোংরা মানে মনের এবং নোংরা ধরনের মানুষ, যারা নিজেদের মন থেকে নোংরামিটাকে বাদ দিতে পারবে না, কখনো তারা নোংরা ছাড়া ভিডিও করতে পারবে না, নোংরামি ছাড়া, খিস্তি খেউড়ি ছাড়া ভিডিও করতে পারবে না, তারা কিন্তু এখনও করে চলেছে। এই ক্ষেত্রে এখন যে মেন ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে এই দিদি কিন্তু বুঝতে পেরেছেন যে ঘোড়া কী জিনিস, সেটা উনি বুঝে গেছেন, এবং বুঝে যাওয়ার পরে উনি কিন্তু এখন নিজের সেরকম চোখ খুলে ভিডিও করছেন না। আমি বলবো না যে উনি ঘোড়ার বিরুদ্ধে কথা বলুক, ওনার যদি মনে হয় যে ঘোড়ার দেখো, এখানে আমরা কেউ কারোর হাত পা বাঁধা নয়। দিদির যদি মনে হয় যে ঘোড়ার গান ভালো পারে, ঘোড়া এই ভালো পারে, ঘোড়া ওই ভালো পারে, এবং এগুলোর উনি সুখ্যাতি করবে, কারণ দেখো একটা মানুষে সবসময় জানবে যে এক বালতি দুধের মধ্যে না এক ফোঁটা গোচনা পড়লে কিন্তু সেই দুধটার আর কোনো দাম থাকে না, সেটাকে তুমি মিথ্যে করে পাবলিককে খাইয়ে দিতে পারো, পাবলিককে না বলে সেই গোচনাওয়ালা দুধটা তুমি খাইয়ে দিতে পারো, কিন্তু সেই জিনিসটা কিন্তু পাবলিক বুঝতে পারবে যে সেটা তুমি জেনুইন দুধ দাওনি, সেটা বুঝতে পারবে, ভরসা উড়ে যাবে মানুষের। এটা হচ্ছে মেন কথা। এবার ঘটনা হচ্ছে যে এখানে কেউ আমরা কাউকে জোর করে যে হ্যাঁ তুমি তাকে পছন্দ করো, তুমি তাকে অপছন্দ করো না। এখানে দীর্ঘদিন মানুষ যুক্ত থাকতে এখানে দীর্ঘদিন একটা মানুষকে পর্যবেক্ষণ করতে করতে মানুষের বুঝে যাওয়া দরকার, বা মানুষ বুঝে যাবে অলরেডি যে সে খারাপ না সে ভালো, সে কি ভদ্র নাকি সে অভদ্র, সে চরিত্রহীন নাকি সে চরিত্রবান বা চরিত্রবতী, এগুলো মানুষ বুঝে যায়। তো ঘোড়া যে নিচের স্তরে নেমে দিনের পর দিন নিজের মা বাপকে পর্যন্ত যে সন্তান ছাড়েনি, যে সন্তান নিজের মা বাপকে, ও ম্যান্ডিকে বলতো যে ম্যান্ডির বাবাকে নিয়ে বলেছে, মাকে নিয়ে বলেছে, ম্যান্ডির বাবাও ব্লগিং করেছে, ম্যান্ডির মাও ব্লগিং করেছে, সেখানে ম্যান্ডির মারফতে ম্যান্ডির বাবা মা উঠে এসেছে, এবং তারা ম্যান্ডি না তুললেও মানুষ তাদেরকে দেখতে পাচ্ছে, তাদের ব্লগিংয়ের মাধ্যমে মানুষ তাদেরকে জানতে পারছে, মানুষ তাদের নিয়ে খোঁজ নিচ্ছে, ভিতর থেকে মানুষ অনেক কিছু খোঁজ খবর পেয়ে যাচ্ছে। আজকে এই ভিউয়ারের বাড়ি ম্যান্ডির বাড়ির কাছে, আজকে ওই ভিউয়ারের বাড়ি ওই ঘোড়ার বাড়ির কাছে, আজকে ওই ভিউয়ারের বাড়ি আমার বাড়ির কাছে। এখানে সরি, এই জায়গায় বসে থেকে মিথ্যে দিয়ে কোনো কিছু হয় না, ঠিক আছে? মিথ্যে দিয়ে কোনো কিছু হয় না। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি কাউকে বললাম যে চলো আমি এখন আমেরিকাতে আছি, আমি এখন বাইরের দেশে আছি, সঙ্গে সঙ্গে সে কেউ একজন রাস্তা দেখে বলছিল এ মা মিলিটা এখন কোথাও যায়নি, মিলিটা এখন বর্ধমানই আছে, মানে আমি পাতি কথায় বোঝাতে চাইলাম ব্যাপারটা। তো সেই হিসেবে মানুষ সব কিছু জেনে যায়, কিন্তু ঘোড়া যে নিজের মাকে, নিজের জীবিত মাকে, ভাই আমাদের কাছে মা কতটা ইম্পর্টেন্ট, মেয়েদের কাছে একটা মেয়েদের বিয়ে হয়ে গেলে একটা মা তার জীবনে কতটা ইম্পর্টেন্ট হয়, তার নিজের মা। মানে মেয়েরা বিয়ের আগে মায়ের মর্ম যতটা না বোঝে, আমার মনে হয় বিয়ে হয়ে গেলে মায়ের মর্মটা কিছু কিছু সন্তান আরও বেশি বোঝে, তাই না? যে আমার জীবনে আমার মায়ের জায়গাটা কোথায়, পদে পদে একটা মেয়েকে বুঝতে হয়, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বুঝতে হয়। যদি শ্বশুরবাড়ি ভালো হলো তাহলে তো হলো, ভালো হলো, তাতেও মা তো মাই হয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি শ্বশুরবাড়ির কোনো রকম কোনো আঘাত, কোনো কষ্ট, কোনো দুঃখ, সবেতেই আমরা প্রথমে মা বলে উঠি, তাই তো? একটু ব্যথা পেলে, একটু লেগে গেলে সবেতেই মা বলে উঠি। সেই ঘোড়া নিজের জন্মদাত্রী মা, নিজের জন্ম দিয়েছে যে মা, তাকে সেই মাকে পর্যন্ত বলছে যে মায়ের সাথে বাবার ডিভোর্স করিয়ে অন্য মেয়ের সাথে বিয়ে দেবে কিনা, ভিউজের জন্য, টাকার জন্যে। কোনো ভদ্রবাড়ির মানুষজন সেই মহিলাকে সমর্থন করতে পারে আমার তোমাদের মনে হয়? তো উনিও করেননি, ওনার চোখ খুলে গেছে, উনিও বুঝতে পেরে গেছেন, ঠিক আছে, হয়ে গেল। এবার আছে পরের কথা, সেটা হচ্ছে
আমি দেখছিলাম সঞ্জয় দার আজকে লাইভটা, আমি লাইভে থাকিনি কিন্তু আমি লাইভটার পরে দেখছিলাম সঞ্জয় দার লাইভটা যেভাবে করেছে। স্বাভাবিক, দেখো একটা পুরুষ মানুষ দিনের পর দিন, আমরা যতই বলি, আমরা হাজারবার বলি, হ্যাঁ আমার সাথে সঞ্জয় দার কথা হয়, আমি সঞ্জয় দাকে বলি দাদা তুমি অ্যাভয়েড করে যাও, দাদা এদেরকে তুমি দেখো না, এদেরকে তুমি ইগনোর করো। দেখো ওরাও পড়ে আছে ভিউজের জন্য, তোমার মাকে নিয়ে বলে, তোমার বউকে নিয়ে বলে তারা ভিউজ কামাচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাকে তোমাকে উত্তক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং এটা করানো হচ্ছে। এটা গুটি কয়েক মানুষ করাচ্ছে। কেন করাচ্ছে না, যাতে কোনো রকমভাবে সঞ্জয় দাকে আবার একটা কোনো ফাঁদের মধ্যে ফেলে দেওয়া যেতে পারে। এটা একটা ব্যাপার। এইবার দ্বিতীয় কথা হচ্ছে যে ফাঁদে ফেলা কি এত সহজ? যে নিজে খিস্তিবাজ, যে নিজে খিস্তি করছে, দিন রাত লোকের মা বোন এক করে দিচ্ছে, লোকের সন্তান, লোকের মা বাবা এক করে দিচ্ছে, সে পারবে কাউকে খিস্তি করতে, এই কাউকে আইনের ইয়েতে ফেলতে, ব্যাচে ফেলতে পারবে না? পারবে না। কিন্তু কিছু কিছু মানুষ ধান্দাবাজ থাকে, জানো তো, এই পৃথিবীতে ধান্দাবাজ মানুষের কোনো অভাব নেই। কিছু কিছু মানুষ থাকে যারা পরের যে কোনোভাবে, সে এরকমভাবে হোক বা আঙুলটা বেঁকি হোক, যেরকমভাবে ক্ষতি করে না খুব খুশি পায়, খুব আনন্দ পায়। তো সেই হচ্ছে ব্যাপার। এবার মানুষ যদি দুর্বলতা জেনে যায় যে না এর তো লড়ার ক্ষমতা নেই, এর তো আর্থিক দিক দুর্বল, এর তো এই দিক দুর্বল, তখন মানুষকে প্রচণ্ডভাবে খুব তাড়াতাড়ি ভেঙে ফেলার জায়গা দেখানো যায়। কিন্তু দেখো সেটা দেখতে গেলেও তো ভুল কথা, তাই না? সারা জীবন যে একটা মানুষ আর্থিক দিক থেকে দুর্বল থাকবে তা না। এখন মানুষের সরকার বদলেছে, আইন এখন মানুষের জন্য। আইন পার্টিকুলার কোনো শাসক আইনকে চালনা করবে না, আইন আইনের কাজ করবে। আইনের মধ্যে তুমি যদি সেই গাইডলাইন্সের মধ্যে পড়ে তুমি যদি পড়ো যে তুমি ভুল, তাহলে কিন্তু সেই জায়গায় আইন কিন্তু তোমাকে তোমার জায়গাটা দেখিয়ে দেবে। ঠিক আছে, পরিষ্কার কথা, দেখিয়ে দেবে জায়গা। এবার দেখো যেটা আসল কথা হচ্ছিল যে সঞ্জয় দাকে রিসেন্টলিও যে ঘটনাটা ঘটলো, সঞ্জয় দা মানে সঞ্জয় দাকে যেভাবে রিসেন্টলি ভোগানো হলো বা সঞ্জয় দা যেটা নিয়ে ভুগলো, সেটার মধ্যে ঘোড়া ইনভলভ ছিল। মানে ঘোড়া নিজে কিছু করলো না, কেন করবে না? ঘোড়া কি নিজে করার কিছু ক্ষমতা ছিল? ক্ষমতা ছিল না। কেন? নোংরামি ঘোড়া করেছে। সঞ্জয় দার মা বউ সন্তান তুলে দিনের পর দিন নোংরামি ঘোড়া করে গেছে, তাহলে ঘোড়ার কি ক্ষমতা ছিল? সেই জায়গায় কাকে দিয়ে করালো? ম্যান্ডেকে দিয়ে করাচ্ছিল কাজটা। ঘোড়া যতই বলুক যে না আমি করাইনি, সেগুলো কিন্তু সব পাবলিকের কাছে প্রমাণ হয়ে গেছে। তো এইরকম ধরনের নিজে না করে অন্য কাউকে দিয়ে অন্যরকম ধরনের এই ঘটনাগুলো না, এগুলোতে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আমি সঞ্জয়দার কাছে একটা কথাই বলবে, আমার যদি বক্তব্য কেউ শুনে থাকো, সেটা হচ্ছে আমার বক্তব্য এটাই, সঞ্জয়দার উদ্দেশ্যে আমার একটাই কথা, যেটা আমি ভিডিওর মধ্যেও বলে যাচ্ছি, পাত্তা দিও না, জাস্ট ইগনোর, পাত্তা দিও না। লাখের চ্যানেল হয়েও শুয়ে পড়া চ্যানেল না। আমি আমার চ্যানেলের কথা বলছি না, আমি তো ভিডিও দিই না, আর ছেড়ে দাও, আমার চ্যানেলের কথা নিয়ে ভাবতেই হবে না। কিন্তু যাদের লাখের চ্যানেল, সেখানে 2000, 1000, 2000 করে ভিউজ হয়, সঞ্জয়দার মাকে নিয়ে বললে, বাপকে নিয়ে বললে, বউকে নিয়ে বললে, তারপরে সন্তানকে নিয়ে বললে, তাদের ভিউজ হচ্ছে এবং উত্তক্ত করা হচ্ছে। কেন না, সঞ্জয় দা সোশ্যাল মিডিয়ার কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে একটাই মাত্র পুরুষ, একজন পুরুষ যে কন্ট্রোভার্সি করে। সহজে কি করা যায় না, তাকে কালা ধাব্বাটা তার পিছনে লাগিয়ে দেওয়া যায়, তার কপালে লাগিয়ে দেওয়া যায়। কেন না, এই পুরুষ। আমি শুধু একটা কথা ভাবি, এই যে আমি একজন মহিলা, আমি কন্ট্রোভার্সি করছি, আমার হাজব্যান্ডকে নিয়ে বললে, আমার স্বামী, আমার সন্তানকে নিয়ে বললে, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে বললে, আমার মা বাবাকে নিয়ে বললে, আমার যেমন কষ্ট হবে, সে একটা পুরুষ মানুষ বলে সে কি মানুষ না? আমি মহিলা, আমিও যেমন একটা মানুষ, সে তো পুরুষ, সে পুরুষ বলে সে মানুষ না? তার কষ্ট দুঃখ তার বলে কিচ্ছু নেই। আজকে ঘোড়ার পাশে ঘোড়াকে সাপোর্ট করে ভিডিও হচ্ছে। দুদিন আগে পর্যন্ত ঘোড়ার এগেনস্টে যখন সঞ্জয় দা কথা বলতো, তখন তালিয়া মারতো। তাহলে দুদিন আগে কি এমন ঘটনা ঘটলো যে হঠাৎ করে ঘোড়ার পরে গিয়ে সঞ্জয় দাকে ভিলেন বানিয়ে দেওয়া হলো? এখানে সমস্ত কিছু পলিটিক্স চলে, গায়ের জোরে নিজের গায়ে কেউ যদি বেঁধে নেয়, এবং সেই জায়গায় ভাই যদি তোমাদের কাস্টমার ধরার থাকে যে হ্যাঁ চলো একটা কাস্টমার ধরি চলো, তাহলে ডাইরেক্ট ঘোড়াকে কাস্টমার হিসেবে ধরে নাও না, ডাইরেক্ট কাস্টমার হিসেবে ঘোড়াকে ধরে নাও। দেখো না ঘোড়া তোমাদের ফাঁদের মধ্যে পা দেয় কিনা, দেখো সঞ্জয়দার এগেনস্টে যদি ঘোড়াকে রাজি করাতে পারো, দেখো না ভাই। আমি পরিষ্কার কথা বলি, আমি পরিচ্ছন্ন কথা বলি, আমার কাছে সব লুকোচাপি কিছু নেই। ঘোড়াকে দেখো, ঘোড়া তোমাদের ফাঁদের মধ্যে মাথাটা গলায় কিনা চেষ্টা করে দেখো। ও চেষ্টা করে দেখো কি, চেষ্টা তো চলছে। এখনো ঘোড়াকে ট্র্যাকে আনতে পারছো না? আগে তো ঘোড়া কমিউনিটি দিচ্ছিল, এখন তো ঘোড়া কমিউনিটি থেকেও নামিয়ে দিয়েছে। এখন তো ঘোড়া কমিউনিটিও দেয় না, দেবে না ঘোড়া কমিউনিটি। আচ্ছা লোকেদেরকে দেখলাম ঘোড়া নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, আর সেখানে ঘোড়া তোমাদের কাস্টমার হবে, সঞ্জয়দার এগেনস্টে কেস করবে। তোমাদের রাগ, তোমাদের ক্ষোভ, তোমাদের কি বলে প্রেস্টিজিয়াস যে ব্যাপারে তোমরা জড়িয়ে গেছো, নিজেদের গায়ে মেখে নিয়েছো, তো সেই জায়গায় তোমাদের প্রতিশোধ সঞ্জয়দার কাছ থেকে ঘোড়া নেবে তোমাদের মনে হয়? সেগুড়ে বালি এগুলো করে কিচ্ছু হয় না। দুদিন আগে পর্যন্ত পুরনো সরকারকে মাথায় তুলে এই এখনকার যে নতুন সরকার, তাকে নোংরা কথা বলা,
এখন যিনি মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে নিয়ে নোংরা গালিগালাজ করা, আরও কত নেতা নেত্রীদেরকে নিয়ে নোংরা নোংরা কথা বলা, খিস্তি করা, সেগুলো পাবলিকের কাছে আছে, ঠিক আছে? তো এইখানে এসে বেশি দহরম মহরম, বেশি হুমদুরুম দেখানোর কোনো কাজ নেই, ঠিক আছে? সব মানুষের কাছে এখন ক্ষমতা আছে, ক্ষমতার জোর দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে এখন কোনো কিছু হবে না। মানুষের কাছে এখন প্রমাণ ঘরে ঘরে ঘুরছে, ঠিক আছে? অতএব সময় বদলাচ্ছে, সরকার বদলেছে, যেমন সময় বদলাচ্ছে, তো মানুষরা নিজেরা চেঞ্জ হও। খুব ভগবান সুযোগ দিচ্ছে, এই সুযোগ সবাইকে দেয় না। অন্যের জন্য যতবার গাড্ডা খুঁড়তে যাবে ততবার কিন্তু নিজেকে সেই গাড্ডায় পড়তে হবে, ঠিক যেমন ঘোড়া পড়েছে। আজকে ভগবানের ইচ্ছা না থাকলে ঘোড়ার এই রূপগুলো সামনে আসতো না। দিনের পর দিন অন্য চরিত্রকে মা, বোন, জেঠু, কাকু, দিদিমা, জেঠিমা, পিসিমা কাউকে ছাড়েনি, ছোট বাচ্চাদের পর্যন্ত ছাড়েনি। আজকে ঘোড়ার থুথু দিচ্ছে পাবলিক, থুথু দিচ্ছে। ঘোড়ার মা বাপ, মানুষ জন্মদাতা জন্মদাত্রীকে নিজের সন্তান স্বামীকে অন্তত আগলে রাখতে পারে, আজকেও সব বিক্রি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আজকে পাবলিক থুতু মারছে, তাহলে চিন্তা করতে পারছো ভগবান ছাড়া কিচ্ছু হয় না। অতএব ভাই আমি একটা কথাই বলবো যে এই খিস্তিবাজ যারা খিস্তি মারছে, নিজের সম্মান নিজের কাছে। এই খিস্তিবাজাদের পাল্লার পাত্তা না দেওয়াই ভালো। যারা সমাজের মধ্যে কীট, নরকের কীট হয়ে থাকবে বা থাকতে চায় তাদেরকে থাকতে দাও, বাদ দাও, কিন্তু তাদেরকে তুলে ধরতে গিয়ে নিজেকে সমাজের নরকের কীট হয়ে যাওয়ার দরকার নেই, কোনো প্রয়োজন নেই ভাই। এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই জায়গাটায় নিজেকে তৈরি করতে হয়। যার যেমন ভিউজ আছে, যার যেমন সাবস্ক্রাইবার আছে, আমার সেই আজম্মকাল ধরে 8,000 ভিউয়ার্স হয়ে আছে, আমি আমার এই কজনকেই ধরে রাখি না। আমার যে কটা 100-200 ভিউজ হচ্ছে আমি সে কটাই ধরে রাখি। আমি ধরে রাখতে গেলেও তো যোগ্যতা লাগে। 100-200 ভিউজটাকেও ধরে রাখতে যাওয়ার জন্য, থাকার জন্য যোগ্যতা লাগে, ভদ্রভাবে ভিডিও করে, নোংরামো করে না। তবে যে নোংরামো করছে, যখন দেখবে যে সোজা আঙুলে ঘি উঠছে না, মাঝে মাঝে আঙুল বাঁকানোর দরকার পড়ে, তখন দরকার পড়বে। যেমন কুকুর তেমন মাঝে মাঝে মুগুর হতে হয়, ঠিক আছে? সাধারণ মানুষ কিন্তু খেপা কুকুরকে সামলাতে পারে না, কখনো পারবে না কোনো সাধারণ মানুষ যারা টেকনিক না জানবে, পারবে না। তো সেই ক্ষেত্রে কোনো স্পেশাল ট্রেনার ছাড়া চট করে কেউ সামলাতে পারে না। স্পেশাল ট্রেনারও কোনো খেপা কুকুরকে সামলাতে পারে না। তারা হয়তো ট্র্যাপ করে কোনো রকমভাবে তাকে ধরতে পারে, কিন্তু সামলানো ইম্পসিবল। তাদেরকে সেই রকম তাদের জানা কিছু থাকতে হবে, আরও অনেক কিছু থাকতে হবে। তো সেই রকম ধরনের যে যেমন হবে তাকে তেমনভাবে জব্দ করতে হবে, এটাই হচ্ছে ঘটনা। তুমি অন্যজনের মা বোন ধরে টানবে আর অন্যজন চুপ থাকবে দিনের পর দিন, না সেটা হয় না। তাহলে খিল্লি নিতে হবে, খিল্লি সহ্য করতে হবে। আর আমার জন্য মনে হয় এই ধরনের মানুষদের জন্য খিল্লিটাই যথেষ্ট। পাবলিক যত খিল্লি উড়াবে তত দেখবে মানুষ ঢিট হয়ে যাচ্ছে। গালাগালির প্রয়োজন পড়ে না, শুধু খিল্লি উড়িয়ে যাও। এই সমস্ত নরকের কিটদেরকে নিয়ে খিল্লি উড়িয়ে যাও, তাহলে দেখবে সব কিছু ঠিক থাকছে। তো নিজের সম্মান নিজের কাছে, ঠিক আছে? আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো চলো বন্ধুরা, আমার এইটুখানি মনে হলো, আমি আজকে আর বেশি কোনো কিছু বলবো না। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, টাটা।